সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে এআই তে যে কনটেন্ট গুলো আমরা বানাচ্ছি এগুলা কপিরাইট ফ্রি কিনা। আজকের ভিডিওতে ইন ডিটেইল আমরা আলোচনা করব। এআই দিয়ে বা এআই ছাড়া যেসব কনটেন্ট গুলো আমরা পাবলিশ করছি আমাদের সোশ্যাল মিডিয়ায় সেগুলো কি সত্যি কপিরাইট ফ্রি? আর আপনি কি জানেন যে এইসব কনটেন্ট এর জন্য আপনার নামে কপিরাইট ক্লেইম, স্ট্রাইক বা এমনকি মামলাও পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি তো ভাবছেন যে এআই দিয়ে বানানো মানেই তো নতুন। কিন্তু এআই তো নিজে শূন্য থেকে কিছু বানায় না। সে শিখে মানুষের কাছ থেকে। যেমন মানুষের লিখা, মানুষের ছবি, মানুষের গান এখান থেকে মূলত এআই মূল তথ্যটা এখান থেকে নেয়। তাই অজান্তে আপনার কনটেন্ট এর মধ্যে অন্য কারো কাজের অংশ ঢুকে যেতে পারে। আর তখনই সবচেয়ে বড় বিপদ আপনার জন্য। তো আসলে কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওটা বা আপনার আর্টিকেলটা বা আপনার ডিজাইন সিনটা কিভাবে কপিরাইট ফ্রি কনটেন্ট পাবেন আর কিভাবে ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ঝামেলা ছাড়া কনটেন্ট দিতে পারবেন? আজকের এই ভিডিওতে ইন ডিটেইল আমরা বিশ্লেষণ করব। প্রথমে আমরা দেখব যে এআই দিয়ে বানানো কনটেন্ট ঝুঁকি কোথায়। আমরা যখন এআই দিয়ে যেকোনো একটা কনটেন্ট বানাবো সেটা ঝুঁকি কোথায় আছে এটা আমরা প্রথমে দেখব। তারপরে দেখব যে কপিরাইট কিভাবে চেক করব এবং কোন কোন টুল মেথড আমরা ব্যবহার করব আর কোন ভুলগুলো একদমই এই কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে বা আপলোড করার ক্ষেত্রে করা যাবে না। আচ্ছা, আপনি যদি এই কনটেন্ট ক্রিয়েটর হন বা ডিজাইনার হন বা ডিজিটাল মার্কেটিং করেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে সবাই সচেতন থাকে, কারণ একবার কপিরাইট স্ট্রাইক এলে আপনার পেজ, চ্যানেল সবকিছুই মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে পার্ট ওয়ানে আমরা বলি ঝুঁকি। আমাদের জন্য আসলে কি ঝুঁকি? তো প্রথমেই আমরা বুঝে নিই যে এআই কি কি ঝুঁকি আছে। যেমন এআই দিয়ে যখন আমরা কন্টেন্ট বানাবো তখন অনেক ধরনের ঝুঁকি আসতো। ধরুন আমরা মিডজার্নি বা ডালিয়াই দিয়ে একটা ছবি বানালাম। এআই এই ছবি বানিয়ে, কিন্তু এআই এই ছবি বানিয়েছে লাখ লাখ মানুষের ছবি থেকে, যেগুলোর মধ্যে অনেকে প্রফেশনাল আর্টিস্ট বা সেই ছবির স্টাইল বা প্যাটার্ন বা ক্যারেক্টার অন্য আর্টিস্টের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি মিলে যায় এটা হলো কপিরাইট ইস্যু। একইভাবে আমরা চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লেখালে সেটা সরাসরি অন্য কারো লেখা বা কপি করতে পারবে না ঠিক, কিন্তু এটি টপিকে যদি কেউ আগে থেকেই এই আইডিয়া বা লাইন লিখে রাখে তখন আপনার বা আমার ক্ষেত্রে কপিরাইট ইস্যু ধরা পড়ার সম্ভাবনা থাকে। আর ভিডিওর ক্ষেত্রে ধরুন এআই দিয়ে মিউজিক বানালেন, সেই টিউন বর্ণ কোনো জনপ্রিয় গানের সাথে মিলে যায়, অটোমেটিক সেটা কি হবে? সেটা কপিরাইট ইস্যু চলে আসবে। ২ নাম্বার বিষয় হলো প্র্যাকটিক্যাল চেকলিস্ট। আমরা একটা কাজ করতে পারি, আমরা যে কনটেন্ট গুলো আমরা প্রতিদিন বানাবো এগুলো আমরা কি করতে পারি? চেক করতে পারি। কিভাবে? ধরেন আমরা এআই কনটেন্ট পুরোপুরি আসলে আমাদের জন্য আসলে সেফ না। হ্যাঁ? ঠিক আছে? যেমন ফার্স্ট স্টেপ আমরা যদি দেখি এআই আর্ট রিভার্স সার্চ। ধরেন আমরা যদি গুগলে দেখি, যেমন আমরা যদি এখানে গুগলে যাই, গুগলে যদি আপনাকে গুগল রিভার্স সার্চ এর মধ্যে যাই, এখান থেকে যদি আমার এআই এর কোনো কন্টেন্ট যদি আমি আপলোড করি, সেই ক্ষেত্রে যদি দেখি যে অনেক কন্টেন্ট এখান থেকে চলে আসছে, সেই ক্ষেত্রে এটা আমার কপিরাইট ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। আর যখন দেখবো যে আমার কন্টেন্ট আপলোড করার পরে আমার কন্টেন্টের শুধু দেখাচ্ছে, অন্য কোনো কন্টেন্ট নাই, সেক্ষেত্রে এটা কপিরাইট ফ্রি হবে। যেমন আমি এখানে আপনাদেরকে দেখাই, এখানে আমি একটা ফাইল আপলোড করি। ধরেন আমি এখানে একটা ধরেন এই একটা এড আছে, আমার এই এড ছবিটা আমি আপলোড করলাম। আপলোড করার পরে আমরা দেখবো যে এই রিলেভেন্ট আর কোনো ছবি এদিক দিয়ে আসে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর কোনো ছবি আসে নাই। হ্যাঁ, একটা ছবি আসছে, তার মানে এটা আমার ইউনিক, এটা কি কপিরাইট ফ্রি। আচ্ছা, আমরা আরেকটা যদি কাজ করি, আরেকটা কমন একটা ছবি দিই, ধরেন আমরা আরেকটা ছবি দিই যেটা কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে। ধরেন আমরা রবীন্দ্রনাথের একটা ছবি এখানে দিই। আমরা দেওয়ার সাথে সাথে দেখবো যে এই রিভার্স এর মধ্যে এই ছবিটা অনেকখানি মিলে গেছে। দেখেন এই যে মিলে গেছে, দেখতে পাচ্ছেন? যে এখানে অনেক ধরনের তথ্য-উপাত্ত সহ এই ছবিটা মিলে গেছে। তার মানে এই ছবিটা যদি আমি ব্যবহার করি, এই ছবিটা ক্লেইম হওয়ার সম্ভাবনা আছে, কপিরাইট ইস্যু হওয়ার সম্ভাবনা আছে। সো এইভাবে আমাদের যে ইনফরমেশন গুলো আছে আমরা এখান থেকে আমরা চেক করে নিব। ঠিক একইভাবে মিউজিকের ক্ষেত্রে আমরা কপিরাইট ফ্রি মিউজিক আমরা যদি দেখি, যেমন ইউটিউব বা আমরা ইউটিউবের যে অডিও লাইব্রেরি বা ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও যে মিউজিক আছে, সেখানে আমরা আমাদের যে অডিওটা আছে সেটা যদি আমরা আপলোড করে দেখি সেখানে কি আসে কিনা, কপিরাইট আসে কিনা, তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের মিউজিকটাও কি এখানে সেভ আছে। আর ঠিক আমরা এআই লোগো বা ব্র্যান্ড যখন আমরা ডিজাইন করি তখন হলে আমরা চাইলে এই লোগোটা কোনো লোগোর সাথে মিলে যায় কিনা আমরা ট্রেডমার্ক এআই দিয়ে আমরা চাইলে এটাকে
আমরা ট্র্যাক করতে পারি যে এটা কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে কিনা। আর রিসোর্স রেফারেন্স, আমরা যখন এআই দিয়ে যখন আমরা এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করব, ভিডিও বানাবো, ইমেজ জেনারেট করবো, অবশ্যই আমরা এটা অবশ্যই মেনশন করে দেবো যে এটা এআই দিয়ে তৈরি করে। আমরা এখানে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে আমরা এটা বুঝিয়ে দেবো যে এটা কি। তাহলে আমাদের এই কন্টেন্ট গুলা ভেরিফাই করতে সহজ হয় আর কি। আচ্ছা, পার্ট থ্রিতে আমরা নিজেকে কিভাবে সেফ রাখবো। ধরেন আমরা এআই দিয়ে অনেক কন্টেন্ট বানালাম, আমাদের দেখা যায় যে এই কন্টেন্ট গুলো যদি আমরা আপলোড করি, সেক্ষেত্রে বলি আমাদের ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম, তারা হলে হুবহু এই এআই কন্টেন্ট তারা হলে চায় না, তারা চায় হিউম্যান টাচ। আমরা প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের 30 থেকে 40% কাজ আমরা এই এআই এর যে কন্টেন্ট গুলো আছে সেটাতে আমরা করবো। যেমন যে কোনো ছবি হলে এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো, যে কোনো ভিডিও হলে এটাকে আমরা কাস্টমাইজ করবো। এটা যদি করতে পারি তাহলে আমাদের এই ভিডিও বা অডিও বা আমাদের কন্টেন্টকে এই ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সেটা আমাদের সহজে গ্রো করতে সাহায্য করে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো কন্টেন্টই এআই থেকে সরাসরি ডাউনলোড করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা যাবে না। ধরেন পার্ট 4-এ আমরা দেখবো ছোট্ট একটা বাস্তব উদাহরণ। 2023 সালে এক আর্টিস্ট মিডজার্নি দিয়ে বানানো ছবি দিয়ে এক আর্ট প্রতিযোগিতায় প্রথম হয়েছিল। পরে জানা যায় সে আর্ট এআই ট্রেন করতে ব্যবহার হওয়ার জন্য আর্টিস্টদের স্টাইলের কপি। ফলে আয়োজকরা তাকে ডিসকোয়ালিফাই করে দেয়। কল্পনা করুন এইভাবে আপনার ফেসবুক, আপনার ইউটিউব চ্যানেল যে কোনো সময় এরকম ঘটনা ঘটতে পারে। তো আমরা লাস্ট পার্টে আমরা দেখবো সেফ আমরা আসলে কিভাবে থাকবো। সবশেষে একটা কথা বলি যে এআই আপনার সহকারী হতে পারে, বাট আপনার পুরো কাজের দায়িত্ব আমরা এআই কি কোনো সময় দিব না। আর ফাইনালি আমরা নিজেদেরকে মাস্টার পিস যেটা আছে, মাস্টার কপি, সেটা আমরা নিজেরা তৈরি করবো। তাহলে আপনি সবাই কপিরাইট থেকে সেফ থাকবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, আপনার বন্ধুদেরকে সচেতন করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন আপনি কোন এআই দিয়ে কি করছেন, আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। তো আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।